যে আশঙ্কার কথা এতদিন আন্তর্জাতিক বিশ্লেষকরা কেবল সতর্ক বার্তা হিসেবে তুলে ধরছিলেন, সেটাই কি এবার বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বহু দশকের গোপন উত্তেজনা, প্রক্সি সংঘাত আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কি অবশেষে সরাসরি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগুচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন এমন এক অস্থিরতা তৈরি হয়েছে যেখানে প্রতিটি নতুন খবর যেন আরও বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে সৌদি আরবিয়া এবং ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি আলোচিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মার্চের শেষ দিকে অত্যন্ত গোপনে ইরানের মূল ভূখণ্ডে সামরিক হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলাটি পরিচালনা করেছে সৌদি আরব। সরাসরি রিয়াদ থেকে তেহরানের ভেতরে ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার মতো অভিযোগ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত বিস্ফোরক একটি বিষয় হিসেবে দেখা হচ্ছে। কারণ এতদিন দুই দেশের মধ্যে সংঘাত থাকলেও তা মূলত প্রক্সি যুদ্ধ, গোয়েন্দা অভিযান বা আঞ্চলিক মিত্রদের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার পরিস্থিতি যেন ভিন্ন মাত্রা পেতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি এই ধরনের হামলার দাবি সত্যি হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। কারণ উপসাগরীয় দেশগুলো এতদিন পরোক্ষভাবে সংঘাতে জড়ালেও এখন সরাসরি আঘাত হানার পথে এগোচ্ছে বলেই ধারণা তৈরি হচ্ছে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, আঞ্চলিক সংঘাতের মধ্যে ইরানপন্থী বাহিনীর হামলায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার পরই পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। আর সেই ঘটনার প্রতিক্রিয়াতেই সৌদি আরব নাকি নিজেদের শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রিয়াদ যেন এই বার্তা দিতে চেয়েছে যে তাদের নিরাপত্তা কিংবা সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তারা সরাসরি প্রতিক্রিয়া জানাতেও পিছপা হবে না। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, হামলার পরপরই সৌদি আরব নাকি গোপন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানকে পুরো ঘটনার বার্তা পাঠায় এবং একই সঙ্গে কঠোর সতর্ক বার্তাও দেয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয়েছে এক নীরব কিন্তু অত্যন্ত উত্তেজনাপূর্ণ কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। একদিকে ইরান প্রকাশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষায় কথা বলছে, অন্যদিকে ভেতরে ভেতরে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে ইসরায়েলের উত্তর সীমান্তেও পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। দক্ষিণ লেবাননের রাফাজ ও আল কুজা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপর একের পর এক ড্রোন ও রকেট হামলার খবর প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে কামিকাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এমনকি ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোকেও স্বীকার করতে হচ্ছে যে লিটানি নদী কেন্দ্রিক সামরিক অভিযান প্রত্যাশিত ফল আনতে পারেনি এবং হিজবুল্লাহকে পুরোপুরি থামানো যায়নি। পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে ইউনাইটেড আরব আমিরাতস। এর নাম উঠে আসা আন্তর্জাতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাভ দ্বীপ অঞ্চলের একটি ইরানি তেল সংশোধনাগারে গোপন বিমান হামলা চালানো হয়েছে। যদিও এসব তথ্য নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পরিষ্কার কোনো স্বীকৃতি মেলেনি, তবুও ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনাকে নতুন মাত্রা দিচ্ছে। তেল স্থাপনায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আর কেবল ছায়াযুদ্ধ বা প্রক্সি সংঘাতের পর্যায়ে সীমাবদ্ধ নেই। এতদিন যেসব দেশ পরোক্ষভাবে সংঘাতে জড়িত ছিল তারা এখন ধীরে ধীরে সরাসরি অবস্থান নিচ্ছে। ফলে পুরো উপসাগরীয় অঞ্চল এক অস্থিতিশীল নিরাপত্তা সংকটের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা বাড়ছে। কুয়েত, আমিরাত, সৌদি আরব কেউই এখন আর পুরোপুরি নিরাপদ অবস্থানে নেই। সবশেষে বড় উদ্বেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পারস্য উপসাগর এবং স্ট্রেইট অফ হরমুজ। কারণ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বিশাল অংশ প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ দিয়ে পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো থেকে ইউরোপ, এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে জ্বালানি রপ্তানি হয় তার একটি বড় অংশই এই সংকীর্ণ কিন্তু অত্যন্ত কৌশলগত রুটের উপর নির্ভরশীল। ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আর যদি সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে তাহলে বিশ্ব অর্থনীতির ওপর তার প্রভাব হতে পারে অত্যন্ত গভীর ও দীর্ঘমেয়াদী। ইতোমধ্যে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতার লক্ষণ স্পষ্ট হতে শুরু করেছে। বিভিন্ন জ্বালানি বিশ্লেষক সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই আকাশ ছোঁয়া পর্যায়ে পৌঁছে যেতে পারে। আর এর প্রভাব
শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবহন ব্যয়, খাদ্যপণ্যের মূল্য, শিল্প উৎপাদন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপরও সরাসরি আঘাত হানতে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে পারে, কারণ জ্বালানি আমদানির ব্যয় বেড়ে গেলে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। অন্যদিকে ইউনাইটেড স্টেটস এর ভূমিকাও নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কেউ কেউ মনে করছেন মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি এবং কৌশলগত অবস্থান আঞ্চলিক উত্তেজনাকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী, বিমান ঘাঁটি এবং সামরিক জোটগুলোর কার্যক্রম নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। আবার অন্য বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির জন্য কেবল বাইরের শক্তিকে দায়ী করলে বাস্তবতা পুরোপুরি বোঝা যাবে না, কারণ আঞ্চলিক শক্তিগুলোও নিজেদের নিরাপত্তা, প্রভাব বিস্তার এবং প্রতিরক্ষা কৌশল নিয়ে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে যে তারা এখন আরও স্বাধীন ও আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ নিতে শুরু করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন এমন এক বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে একটি ছোট ভুল হিসাব কিংবা আকস্মিক সামরিক সংঘর্ষ পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধে ঠেলে দিতে পারে। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে কূটনৈতিক চাপ আর একই সময়ে সামরিক প্রস্তুতি, সবকিছু একসঙ্গে চলতে থাকায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায় প্রকাশ্যে সংযমের আহ্বান জানালেও বাস্তবে প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে। ফলে উত্তেজনা কমার পরিবর্তে অনেক ক্ষেত্রেই আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে রিয়াদ এবং তেহরানের মধ্যকার সম্ভাব্য সরাসরি সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই দুই আঞ্চলিক শক্তির মধ্যে সম্পর্ক যদি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উপরও তা বড় ধরনের ধাক্কা দিতে পারে। আর সেই কারণেই এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকেই, একটি এমন অঞ্চলের দিকে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ, প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রতিটি কূটনৈতিক বার্তা ভবিষ্যতের বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে।